বাঙালির সাথে পুরী এক চিরন্তন সম্পর্ক। যুগের পর যুগ ধরে বাঙালি ছুটে যায় শ্রীক্ষেত্র পুরীতে। তবে আমি এবার পুরী গেলাম ২৬ বছর পর। শেষবার পুরী গেছিলাম ২০০০ সালে। আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি ছাড়ে সকাল ৬টা ১০ নাগাদ, আর পুরী পৌঁছায় দুপুর ১টা নাগাদ। নির্ধারিত সময়ে আমরা পুরী পৌঁছে ওখান থেকে একটি টোটো নিয়ে হোটেলে পৌঁছালাম। হোটেলটি সমুদ্র থেকে কাছেই ছিল। রুমের ব্যালকনি থেকে এবং হোটেলের ছাদ থেকে সমুদ্র দেখা যায়। হোটেলে চেক ইন করে একটু পরেই আমরা চলে গেছিলাম সি বিচে। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম পুরী জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। ওখানে পুজো দিয়ে দুপুরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। আর সন্ধেতে আরেকবার গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে। সন্ধেবেলায় মন্দির বেশ ফাঁকা ছিল। পরের দিন আমাদের প্রথম গন্তব্য ছিল চন্দ্রভাগা বিচ এবং কোণারকে সূর্য মন্দির। যাবার পথে একটি স্যান্ড আর্ট মিউজিয়াম আমরা দেখে নিয়েছিলাম। তারপর আমরা চলে এলাম চন্দ্রভাগা বিচে। চন্দ্রভাগা বিচটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চন্দ্রভাগা বিচে বেশ কয়েকটি কুকুর ছিল। ওরা সবাই খুব ফ্রেন্ডলি আর শান্ত। এরপর আমরা চলে এলাম কোণারকের সূর্য মন্দিরে। ত্রয়োদশ শতাব্দীতে আনুমানিক ১২৫০ খ্রিস্টাব্দে কোণারকে সূর্য মন্দিরটি নির্মাণ করেন রাজা প্রথম নরসিংহদেব। পুরো মন্দিরটি ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লাগে। সত্যি ইতিহাসের এক জীবন্ত নিদর্শন।
কোনারকে সূর্য মন্দির থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্য ছিল ভুবনেশ্বর। সেখানে আমরা দেখলাম লিঙ্গরাজ টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি। তারপর আমরা চলে গেছিলাম নন্দনকানন জুতে। নন্দনকানন জুয়ের জঙ্গল সাফারিটা বেশ সুন্দর। পরের দিনটা আমরা পুরী শহরেই ছিলাম। পুরীর লাইট হাউস থেকে পুরীর সমুদ্র এবং পুরী শহরের ভিউটা দারুণ লাগে। সেই দিনটা এবং সন্ধ্যাটা আমরা পুরীতেই ঘুরেছিলাম, কেনাকাটা করেছিলাম। ওখানে আমাদের বেশ কিছু বন্ধু হয়ে গেছিল, তাদেরকে খাইয়েছিলাম। সবাই খুব ভালো আর ফ্রেন্ডলি। পরের দিনটি ছিল ফেরার পালা। আমাদের ফেরার টিকিটও ছিল পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।